পুরনো প্যান্টের চেন যদি ছিঁড়ে যায় তাহলে আপনারা এই নতুন চেনটা কীভাবে অ্যাটাচ করে লাগাবেন, তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এই জিন্সের প্যান্টের চেনগুলো লাগাতে হয়। তো প্রথমে আপনারা এই যে দেখুন আমি চেনটা খুলে নিয়েছি এবং এই পাশের দিকেও চেনটা থাকবে সেটাও আপনি খুলে নেবেন এবং আপনি সুতাগুলো রাখবেন না, ফেবিগুলো রাখবেন না, সম্পূর্ণ তুলে নেবেন। নেওয়ার পর এই যে আরেকটি যে নতুন যে চেনটি থাকবে এটা অংশটাকে আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এই উপর দিকেও আপনার কেটে নিতে হবে, মানে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু রাখবেন, বাদ বাকিগুলো আপনি কেটে নিতে পারবেন। তো আপনি কেটে নেবেন। নেওয়ার পর এই যে দেখুন আমি কীভাবে চেনটা লাগাচ্ছি, দেখুন এই পাশের দিক থেকে এইভাবে প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ ভিতরে প্রবেশ করেছি, ঠিক আছে। তো প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে বাতা করে আপনার এইভাবে সমান করে ধরে তারপর এইভাবে সেলাইটা করে নেবেন। তো আমি এইভাবে সেলাইটা করার পর এখন এটাকে সুন্দর করে ডবল সেলাইটা দিয়ে নেবেন এখানে, তারপর এটাকে ঘুরে নিতে হবে। তো ঘুরে নেওয়ার পর এখন দেখুন এই যে এখান থেকে টান করে ধরবেন, ধরার পর এইভাবে চেনটা যেন এক পয়েন্ট যেন একটু বাড়তি থাকে, ঠিক আছে। তারপর এইভাবে আপনারা সেলাইটা করে নেবেন। তো আমি যেভাবে নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে আপনিগুলো চেনগুলো লাগাবেন। তো পুরাতন জিন্সের প্যান্টগুলো এইভাবে নিয়মগুলো চেন লাগাতে হয়। তো অনেক কয়েকটা স্টেপগুলো আছে, তো আজকে আমি এই স্টেপটা দেখাচ্ছি কীভাবে চেনটা লাগাতে হয়। পরে অন্য একটা ভিডিওতে প্রফেশনালভাবে যে চেনগুলো লাগানো হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন এই পাশে চেনটা লাগানো ওকে হয়ে গেল। তো এরপর দেখুন এই যে এই সাইডের দিক থেকে এইভাবে দুটাকে সমান করে নেবেন। এইভাবে সমান করার পর এখন এখানে দেখবেন আপনার এখানে কম বেশি আছে কিনা, তারপরে এখানে এইভাবে রাখবেন, রাখার পরে দেখে নেবেন। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এখান থেকে এই যে 2 সুতা পরিমাণ বাড়তি নিতে হবে এবং উপর দিকে সমান রাখতে হবে। তো এই চেনটাকে এভাবে 2 সুতা বাড়তি রেখে তারপরে এখানে ধরে রাখবো, রাখার পর এখান থেকে আপনার সেলাইটা করে দেবো, তাহলে আপনার কম বেশি হবে না। তো এখানে আপনার এভাবে ওখানে একটা ডবল টাক দিয়ে দেবেন, দেওয়ার পর এইভাবে চেনটা একটু সরাই দেবো, নেওয়ার পর এইভাবে 2 সুতা পরিমাণ বাড়তি রেখে এইভাবে বরাবর সেলাইটা করে দেবেন। তো দেখুন এই যে যতটুকু পরিমাণে বাড়তি নিয়েছে আমি এতটুকু পরিমাণে বাড়তি নেবেন, নেওয়ার পর সেলাইটা করে নেবেন। তো এই একটা যখন সেলাইটা দেওয়া করার পর আরেকটি আপনার সেলাই দিয়ে দেবেন, ডবল সেলাই দিলে জিনিসটা মজবুত হবে। তো ডবল সেলাই দেওয়ার পর এটাকে আপনার ভিতর দিকে নেবেন, সামনে সদরপাত দিকে নেওয়ার পর নিচের দিক থেকে আপনার সেলাইটা দিয়ে দেবেন, বাতা করে সেলাইটা এভাবে মিল করে তারপর সেলাইটা দিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই দেওয়ার পর জিন্স প্যান্টের যেভাবে সেলাইটা করা ছিল সেমভাবে একইভাবে ওই সেলাই যে দাগটা আছে ওই বরাবর আপনার সেলাইটা দিয়ে নিতে হবে। এতে অ্যাকুরেটভাবে সেলাইটা দিলে বুঝতে পারা যাবে না কিন্তু পরে আবার চেন লাগানো হয়েছে। তারপর এখান থেকে আপনার এইভাবে রাউন্ড করে যে সেলাইটা ছিল আগে পূর্বে যে সেলাইটা ছিল রাউন্ড করার জন্য সেমভাবে এটা আপনার ওই অর্পুর দিয়ে আপনার সেলাইটা দিয়ে নিতে হবে। তারপর এটা ঘুরে নেবেন, নেওয়ার পর এই সাইডের দিকে আপনার চাপ সেলাই দিয়ে নেবেন। তো দেখুন চাপ সেলাই দেওয়ার পর এই সাইডে আপনার আর ডবল করে সেলাইটা দিয়ে নেবেন। এই ভিডিওটি দেখতে চাইলে আপনি ইউটিউব থেকে দেখতে পারবেন অথবা আপনি ফেসবুক থেকে দেখতে পারবেন। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো অন্যান্য ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং লেডিস এবং জেন্টসের কাজের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো দেখুন আমি এখানে একটু ডবল টাকটা দিয়ে নেবেন। তো এই নিয়ে আপনি খুব সহজেই একটা জিন্স প্যান্টের চেন ছিঁড়ে গেলে কীভাবে লাগাতে হয় আজকের এই ভিডিওটি দেখলাম। তো যদি ভিডিওটি ভালো হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।